আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে এই থ্রি পিসটির কাটিং শেয়ার করেছি। আজকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে কিভাবে ফলস কাপড় দিয়ে কামিজ সেলাই করবেন সেটা আজকে দেখাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। প্রথমে আমি ফলস কাপড়টির নিচ সেলাই দিয়ে নিচ্ছি। 2 সুত পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ। এখন আরেকটি পার্ট একই নিয়মে 2 সুত পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি ফলস কাপড়টির উপর জর্জেট কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছি। সব দিকে যাতে সমান থাকে সেটা খেয়াল রাখবেন। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিব। এখানে আমি 2 সুত পরিমাণ রেখে সেলাই করছি। আমার সেলাই করা শেষ। এখন এই পিছনের পার্টটি সেলাই করব। পিছনের পার্টটিও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে পিন দিয়ে আটকে সেলাই করতে পারেন। আমার সেলাই করা শেষ। এখন আমি গলাটা কেটে নিচ্ছি। 2 সুত পরিমাণ কাপড় রেখে গলাটি কেটে নিব। প্রথমে চোখ দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখন এই টুকরো কাপড়টি দিয়ে আমি বক্রমটি কাটবো। বক্রমের উপর এটা রেখে চোখ দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি। 2 সুত পরিমাণ বাড়িয়ে কাটবো। আমার গলাটির কাটিং শেষ। এখন দেখছি ঠিক আছে কিনা। এখন এই টুকরো কাপড়টি দিয়ে আমি বক্রমটি সেলাই করে নিয়েছি। 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি গলাটি সেলাই করার জন্য। গলাটির উপর রেখে সেলাই করে নিব। বক্রমের উপর যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন।
এখন ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি গলাটি উল্টানোর জন্য। বক্রমের উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। সামনের গলাটির সেলাই শেষ। এখন আমি পিছনের গলাটি সেলাই করব। দুই সুত পরিমাণ কাপড় রেখে কাপড়টা কেটে নিচ্ছি এবং ছোট ছোট কাট বসিয়ে নিব। বক্রমের উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি কাপড়ের লেসটা লাগিয়ে নিচ্ছি। 200 পরিমাণ কাপড় মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সব দিকে যাতে সমান থাকে সেটা খেয়াল রাখবেন। এখন আমি এক্সট্রা লেসটা কেটে নিব। সমান করে কাটতে হবে। এখন আমি এটার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। আমি নাট সেলাই দিয়ে কাঁধটি জয়েন দিয়েছি। এখন আমি গলাটি সেলাই করে নিচ্ছি। গলাটির সেলাই শেষ। এখন আমি বডিটা সেলাই করে নিচ্ছি। এখন আমি কামিজের সাইড সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিব। আমি আগেই চক দিয়ে মার্ক করে নিয়েছি যাতে সেলাই করার সময় সুবিধা হয়। কামিজের সাইড সেলাই করার সময় কখনোই টানাটানি করবেন না, না হলে গুজ ধরবে, বাঁকাতেরা হবে। হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এদিক দিয়েও একই নিয়মে সেলাই করে নিব।
এভাবে সেলাই করলে কোথাও কম বেশ হবে না। আমার সেলাই করা শেষ। এখন আমি কামিজের সাইড দিয়ে আরেকটা টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিব। এখন আমি হাতাটি সেলাই করব। ফলসের উপর রেখে জর্জেট কাপড়টি সেলাই করে নিচ্ছি। 2 সুত পরিমাণ রেখে সেলাই করব। ফলসের সাথে জয়েন করা শেষ। এখন আমি হাতাটি সেলাই করে নিচ্ছি। এখানে আমি হাতার মোহরা নিয়েছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন। এখন হাতাটি উল্টিয়ে নিব। এখন এই কাপড়টি উল্টিয়ে হাতাটি সেলাই করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।